ওরা বুঝতেছে না। বিদেশে বিল্ডিংকে কি বলে? তো এটা বলেন না সবাই, ইমারত মানে কি? বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো খনি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফিল হয়া রহি, ফেরেশতারা কার্য তখনে বন্ধ করে রই। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যেমন দীপ্তি চাঁদের মতো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম, নবীর মোহাব্বত, এইগুলো নিয়ে যখন বান্দা নামাজ শুরু করে, বান্দা যখন ইবাদত বন্দিগি করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে ইমারত বিল্ডিং বানাই। বান্দা যখন আবার নামাজ বন্ধ করে দেই, ফেরেশতারাও তার কাজটা বন্ধ রাখে। যারা 70, 80, 90, 100 বছর হায়াত পেয়ে যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, তাদের জন্য জান্নাতের যে বিশাল বালাখানা হবে। আর যারা মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, বছরে 2 দিন নামাজ পড়ে, তাদের জন্য বিল্ডিং হওয়ার সম্ভাবনা আছে নাকি? আর একটু জোরে বলুন। নাই। তাহলে নামাজ পড়তে হবে। ইবাদত বন্দিগি অন্য যা কিছু আছে আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু আকীদার ক্ষেত্রে কোনো বাধা নাই, হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, রাসূলের মুহাব্বত, প্রেম ভালোবাসার যেহেতু ঘাটতি নাই, এখন আমাদের শুধু আমল থাকলে আমরা বিনা হিসেবে জান্নাতি, কোনো সন্দেহ নাই। আর আমলের মধ্যে অন্যতম আমল হলো নামাজ। 20-25 বছরের অনেক ছেলে আছে, নামাজের কথা বললে কয় এখনো আমার নামাজের বয়স হয়েছে না। বলে কি বলে না? আওয়াজ দেন না। 20 বছরের বাচ্চা, 25 বছরের বাচ্চা, এখনো তার নামাজের বয়স হয় না। কিন্তু আবার আব্বা আম্মারা এসে মিস কল দেখো, পাশের বাড়ির অমুকে আমার ছোট না বড়, হঠাৎ করে গোয়ার ব্যাপারে তোর ছোট না বড় জানা দরকার কি? না, গত সপ্তাহ তো তার শাদী হয়েছে, এই জন্য জানতে চাচ্ছি। তখন ঠিক না? আছে না নাই? মানে বুঝাইতেছে আমার ছোট ওই ছেলের বিবাহ হয়ে গেছে, এখনো আমার শাদী করাচ্ছেন না। তো ওইটার বয়সটা তুমি বুঝো। আর যেখানে রাসূলুল্লাহ বলতেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। উম্মত, তোমার সন্তানের 7 বছর হইলে তারে নামাজের শিক্ষা দাও, নামাজের জন্য তাকে আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10, 10 বছর হইলে তারে নামাজের জন্য বেদ দিয়া পিঠাও, আঘাত করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তার শয্যার বিছানাটাকে পৃথক করে দাও। এই আধুনিক এবং স্মার্ট সায়েন্টিফিক ব্যাখ্যা ইসলামের চেয়ে পৃথিবীতে আর একটাও নাই। কিন্তু এই মিনজিরি তলার কয়জন আব্বা আছেন সন্তান নামাজ পড়ে না, 10 বছরের বাচ্চা নামাজ না পড়ার কারণে বেদ দিয়া পিটাইছেন? আছেন নাকি? আওয়াজে বোঝা যা আছে। এত ছোট কেন আছেন? একজনও কি আছেন? 10 বছর বাঁচতেন, 20 বছরের বাচ্চা নামাজ পড়ে না, এই জন্য তার খাবার বন্ধ রাখছেন। কোনো মা আছে? কোনো বাবা আছে? নাই। অথচ রাসূলুল্লাহর হাদিস, আগেকার মুরব্বীরা যারা ছিল ওরা কিন্তু ঠিকই এই হাদিসের উপরে আমল দিত। ছেলে একটু বড় হইলে যখন নামাজ টামাজ পড়তো না, বাবা এসে মাকে হুঁশিয়ারি দিত, খবরদার নামাজ না পড়লে তাকে করে খাবার দেওয়া যাবে না। হ্যাঁ, আপনাদের কি বিদেশে? আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান পিতার সন্তান আপনারা। দেখছেন, বলতে বলতে পাওয়া গেল, এরকম অনেক আছে। আর এখন আমরা 10 বছরের বাচ্চারে নামাজ না পড়ার কারণে পিঠাবো, বাচ্চা এটা কি মুখে ললিপপ দিয়ে বসে থাকবো? তারে পিটানোর আগেই তো শুরু করবো, আমারই কেন মারতেছো? তোমাদের নিজেরই তো ফজরের নামাজের খবর নাই। কথা কোন ঠিক কিনা? কারণ অধিকাংশ আব্বা আম্মা আছে সূর্য না লাগলে, সূর্যের তাপ না লাগলে ঘুম ভাঙ্গে না। 8টা 10টা বাজলে ঘুম থেকে উঠে, তো ফজরের নামাজ তো মা বাবা নিজেই পড়ে না, তো সন্তান কি করে পড়বে? যেই মা নামাজি হয়, যেই বাবা নামাজি হয়, ওই মা বাবার সন্তানগুলো নামাজি হয়। কথা কোন ঠিক কিনা?
যেই মা পর্দানিসীন হয় ওই মার কন্যা মেয়েটা, কন্যা সন্তানটাও পর্দানিসীন হয়। আজকে শহরে বন্দরেতেও পর্দা, কি বলবো, শপিং মলে মার্কেটে গেলে বখাটে যারা ইফটিজিং করে রাস্তাঘাটে, ওরা কয় হুজুর মা কোনটা মেয়ে কোনটা চিনেই যায় না। 50 বছরের মা আর 18 বছরের মেয়ে দুইজনে প্রতিযোগিতা লাগে কার চেয়ে কে বেশি স্মার্ট হতে পারবে, বয়স কমাতে পারবে, আধুনিকতার ছোঁয়ায় নিজেকে ডিসপ্লে করতে পারবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে মা বোনদের পর্দা করাও কি ফরজ। কিছু কিছু আছে আধুনিক ইসলামী বিশ্বাসী, তারা নামাজ পড়ে বোরখাও সারা শরীরটাকে, মুখটা খোলা রাখে, আছে না নাই? এগুলো কি হবে? কিছু মানলাম আর কিছু মানলাম না, তাতে ইসলামের পরিপূর্ণতা আসবে না। মানলে মানার মতো মানার চেষ্টা করেন, আপনাকে সহযোগিতা করবে কে? আরেকটু জোরে বলুন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহ ডাকতে বলতেছেন, হাবিব আমার, দোস্ত আমার, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে, অবানাতিকে, এবং আপনার কন্যাদেরকে, নিসাইল মুমিনিন, এবং পৃথিবীর সমস্ত মুমিনা মহিলাদেরকে জানিয়ে দেন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে পর্দার হুকুমকে যেন তারা পালন করে। বড় করে বলি সুবহানাল্লাহ। ঢিলা ঢালা পোশাকের জন্য আদেশ দিয়েছে কে? আওয়াজ দেন। কিন্তু আমাদের সমাজে আমাদের মা বোন যারা আছে তারা পোশাক পরে ঢিলা ঢালা নাকি তার বিপরীত। খারাপ লাগতেছে? একটু মনোযোগ দেন না, আওয়াজ দেন না একটু, ওনাদেরকে ওনাদের কাজ করতে দেন, আপনাদের মনোযোগ এদিকে রাখেন। আল্লাহ যেখানে কোরআনে স্পষ্ট বলতেছে ইমানদার মুমিনা মহিলারা ঢিলা ঢালা পোশাক পরবে, আমাদের মা বোনেরা তার বিপরীতটা পড়তেছে, তার মানে আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে, যেই কারণে রাস্তাঘাটে বিয়াজ্জতিও হচ্ছে। কথা বলেন ঠিক কি না? যেই সমস্ত মা বোনেরা হিজাবের যথার্থতা পালন করে ঢিলা ঢালা পোশাক পরে নেকাব করে রাস্তায় যায়, সমাজের সবচেয়ে বখাটে ছেলেটা ওই মা বোনদেরকে রেসপেক্ট করে, সম্মান করে। আর যারা নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য রাস্তায় যতটুকু আল্লাহ পাক ওনাকে সৌন্দর্য দান করেছে তার চেয়ে আরো বেশি সৌন্দর্য নিয়ে ডিসপ্লে করে, জায়গা জায়গায় তাদের অপমানও হয় কি হয় না? দেশে অনেক আইন হয় ইফটিজিং বন্ধের জন্য, এত বেশি আইন হয়, তারপরেও মিডিয়ার কভার হয় ইফটিজিনের, অমুক জায়গায় নারী দর্শন, অমুক জায়গায় নারী নির্যাতনের উপরে হামলা। পেপার পত্রিকায় দিনে দিন শুধু বাড়তে আছে, কমে না। তার একটাই কারণ, ১,৫০০ বছর পূর্বে আমার আল্লাহ কোরআনে যে আইন করেছে পর্দার ব্যাপারে, আমার মা বোনেরা সে আইনকে পরোয়া করে না, সেই আইনকে তারা মানে না। মন করা আইন মতো তারা নিজের সৌন্দর্যকে ডিসপ্লে করে, যার কারণে শয়তানও তাদেরকে রাস্তাঘাটে বেয়াজ্জতি করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওহে মুমিনরা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, দৃষ্টিকে তোমরা নিচে করে রাখো। ওয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে তোমরা সংরক্ষণ করো। যালিকা আযকা লাহুম, আর এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে বড় ভালো উত্তম কাজ, পবিত্র কাজ। আমরা যারা পুরুষরা আছি, আমরা যখন রাস্তায় হাঁটতে যাইব, আমাদের চক্ষুগুলো অবনত রাখার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লাহ।
লজ্জাস্থানকে সংরক্ষণ রাখার আদেশ দিয়েছেন কে? হেফাজত করার আদেশ দিয়েছেন কে? ঠিক একইভাবে আবার মহিলাদের ব্যাপারে আল্লাহ বলেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। মা বোন যারা রাস্তায় যাবে তারাও তাদের দৃষ্টিকে অবনত রাখবে, পরপুরুষের দিকে তাকানো যাবে না। নিজের সৌন্দর্যকে ডিসপ্লে করার জন্য পরপুরুষের সামনে সৌন্দর্য বৃদ্ধি করা যাবে না। তারাও তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এটা হবে ঈমানদার মুমিন আর মুমিনের বৈশিষ্ট্য। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের সমাজে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। যুবতী বোনেরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আমার আল্লাহ তাদেরকে যেই সৌন্দর্য দান করেছে এই সৌন্দর্য তারা পরপুরুষের কাছে ডিসপ্লে করে বেড়াচ্ছে। ইসলামকে তারা মানতেছে না। ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখায় আধুনিকতা পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে সমাজের মধ্যে যারা সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, তারা যদিও নামে মুসলমান, তাদের পরিচয় কিন্তু মুসলমানদের মধ্যে হচ্ছে না। এই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর নবী কওয়াত দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়াতে কিছুটা সময় যদিও সুখ শান্তিতে থাকতে পারে, রূপ লাবণ্য নিয়ে বসবাস করতে পারে, পরকালে তাদের ঠিকানা হইবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগতেছে? আমাকে বলা হয়েছে আকীদা এবং কিছু আমলের কথা বলতে। মা বোনেরা আমার কথাগুলো শুনতেছেন? আওয়াজে বোঝা যায় মনে শুনতেছেন না। তাহলে নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা করাও। তার মানে মা বোনদের জন্য নামাজ পড়া ফরজ না, নামাজ উভয়ের জন্য ফরজ। ওয়া আকিমিস সালাতা তারাফাইন النهار وزلفا من